সো সবাইকে হ্যালো অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু আর চ্যানেল। আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। তো তোমাদের অনেকেরই ইচ্ছা আছে যে আমরা যাদবপুরে ভর্তি হতে চাই এবছরই। তো আমরা কীভাবে ভর্তি হবো? তো তোমাদেরকে আমি ফার্স্ট টাইমে যে ভিডিওটা দিয়েছিলাম সেখানে আমি তোমাদেরকে বলে দিয়েছিলাম তোমাদের এই ফর্মটা ফিল আপ করতে হবে। তো তোমরা ম্যাক্সিমাম সবাই আছে ফর্মটা ফিল আপ করেছিলে। তো এবার দেখো ফর্মটা ফিল আপ করে সেটার ডেট কত ছিল, 26শে সেপ্টেম্বর থেকে 8ই অক্টোবর পর্যন্ত ছিল। সেটা 8 তারিখ থেকে স্পেন্ড করে 10 তারিখ পর্যন্ত করা আছে। তো আজকে অলরেডি তোমাদের ডেট শেষ হয়ে গেছে। তোমরা আর নতুন করে কেউ অ্যাপ্লিকেশান ফর্মটা ফিল আপ করতে পারবে না, এটা প্রথম কথা। তো এবার আমাদের ডিসেন্ট্রালাইজ কাউন্সেলিংটা কবে হবে? তো দেখো তোমাদের যে নোটিফিকেশানটা দিয়েছিল বা নোটিশটা দিয়েছিল সেখানে লেখা আছে টেন্টেটিভ ডেট 13 থেকে 15। তো দেখো আজকে 10 তারিখ, 13 থেকে 15 তারিখের মধ্যে তোমাদের ডিসেন্ট্রালাইজ কাউন্সেলিংটা হবে। তো এবার আমাদেরকে জানতে হবে ডিসেন্ট্রালাইজ কাউন্সেলিং যেটা হবে সেটা আমাদের প্রসেসটা কী, আমাদেরকে সেটা জানতে হবে। কারণ এই জায়গাটাতে সবাই যদি ভুল করে থাকে তাহলে তার ক্যান্সেলেশন প্রসেসটা বলো সবথেকে মারাত্মকভাবে বেশি অ্যাপ্রুভ হবে ক্যান্সেলেশন। তো আমাদেরকে প্রথমত জানতে হবে যে কীভাবে হয় ডিসেন্ট্রালাইজ। তো দেখো তোমরা যারা যারা কলেজে ভর্তি হয়েছে একটা ডিপার্টমেন্টে তারাও ডিসেন্ট্রালাইজে অ্যাপ্লাই করেছো, আবার যারা যারা কোনো কলেজ পাওনি তারাও অ্যাপ্লাই করেছো, যারা অন্য কলেজ পেয়েছিল তারাও অ্যাপ্লাই করেছো। তাহলে 3 ধরনের ক্যান্ডিডেট এখানে অ্যাপ্লাই করেছো। তোমাদের টোটাল সিট ছিল কটা? 161টা। অ্যাপ্লাই করেছো ম্যাক্সিমাম 1500 থেকে এরকম একটা রাউন্ডে দেখা গিয়েছে যে এতজন ক্যান্ডিডেট অ্যাপ্লাই করেছে। তো এবার এতজনে যে অ্যাপ্লাই করে সবাই তো আর ভর্তি হয় না, মোট তোমাদের ভর্তি হবে 150 জন বা 161 যেটা অফিসিয়াল নোটিশ যেটা আছে। তো এবার দেখো কাউন্সেলিং তোমাদের যেটা হবে 13 থেকে 15 তারিখ, সেটা তোমাদের কলেজে গিয়ে যেতে হবে। তোমাদের যে ফর্মটা দিয়েছে সেই ফর্মটা তোমরা ফিল আপ করবে, তার সাথে সাথে যে ডকুমেন্টসগুলো দিয়েছে সেই ডকুমেন্টসগুলো ফিল আপ করবে, অ্যাটাচ করবে, নিজের নাম সই করবে, করে 13 থেকে 15 তারিখের মধ্যে যে ডেটটা দেওয়া আছে, যে টাইমটা দেওয়া আছে 11টা কি 10টা, ওই টাইমে তোমরা গিয়ে ওটাকে সাবমিট করতে হবে। তো এবার আমাদেরকে জানতে হবে, এটা তো গেল আমাদের ফর্ম সাবমিশন। এবার আমাদের কাউন্সেলিং যেটা সেটা কী প্রসেস হবে, যে আমরা যে কাউন্সেলিংয়ে বসবো কী প্রসেস, ওখানে অলরেডি মেনশন করে তোমাদের জিএমআর র্যাঙ্কের বেসে কাউন্সেলিং হবে। তো আশা করি তোমরা বুঝতে পারছো। তো তোমাদের জিএমআর র্যাঙ্কের বেসে কাউন্সেলিং হবে। সেখানে যার জিএমআর কম আছে সে আগে কাউন্সেলিংয়ে যাবে, যার জিএমআর বেশি আছে সে পরে কাউন্সেলিং। এটা হচ্ছে তোমাদের জিএমআর কাউন্সেলিংয়ের প্রসেস। তো জিএমআর কাউন্সেলিং হিসেবে বসলো, তারপরে সেইভাবে সব কিছু কাউন্সেলিং করার পরে টোটাল 161 জন ভর্তি হবে। তার মধ্যে কিছু জন থাকবে যারা কলেজে ভর্তি হয়েছে তারা আপগ্রেডেশন করাচ্ছে, যারা নতুন তারাও হচ্ছে, যারা কলেজে অলরেডি ভর্তি হয়েছে তারা এই কলেজে ট্রান্সফার হয়ে যাবে। তো তোমাদের তখন একটা কোশ্চেন থাকবে, দাদা আমাদের যে 5000 টাকা পেমেন্ট করতে হয়েছিলো সেটা তো ওই কলেজে ট্রান্সফার হয়ে গিয়েছিলো, তো ওটা কী হবে? দেখো যখন তোমরা ওই কলেজে ক্যান্সেলেশন ফর্ম জমা দেবে তখন ওই কলেজ থেকে টাকাটা যাদবপুরে যে সাইট আছে সেখানে তোমাদের অলরেডি ওখানে ট্রান্সফার হয়ে যাবে। তো দেখো এটা গেল আমাদের সব কিছু প্রসেস। এবার আমাদের যখন সব কিছু আমাদের ভর্তি হয়ে গেল তারপর আমরা কি করব, আমাদের যে অ্যাপ্লিকেশান ফিজ বা অ্যাডমিশন ফিজ বা টিউশন ফিজ, তো সেগুলো সেই মতো জমা দিয়ে আমাদেরকে ওখানে অ্যাডমিশান নিয়ে নিতে হবে। তো এটা গেল আমাদের যাদবপুর ইউনিভার্সিটির টোটাল প্রসেস। তো আশা করি তোমরা পুরো জিনিসটা বুঝতে পারলে। তো সবাই ঠিকমতো ভালোভাবে কাউন্সেলিং করো। আর আজকে তোমাদের জন্য এই নোটিফিকেশানটা যতটা ছিল বা নোটিশটা যতটা ছিল সেটা তোমাদের সামনে বলে দিলাম। এটা মনে করে স্মরণ করে রেখো, নাহলে ভুল হয়ে গেলো বলে তোমাদের আর কাউন্সেলিং হবে না। তো আজকে ভিডিওটা তোমাদের জন্য একবার রিমাইন্ড করার জন্য ভিডিওটা করা। তো ভিডিওটা আশা করি সবাই ভালো লাগলো। তো লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবে না। চ্যানেলটা ছোট্ট পরিবারে সাবস্ক্রাইব বাটনটা অল করে এই পরিবারের পুরোপুরি সদস্য হয়ে যাও। তো আজকে ভিডিওটা এখানে শেষ করছি, দেখা হচ্ছে নেক্সট আবার নতুন ভিডিও। তো আজকের মতো টাটা।